বিধির লিখন না যায় খণ্ডন। তাই আজ কালচক্রে পরীক্ষিত মহারাজ তার স্বর্ণমুকুটে কলিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং যখন শমীক মুনির আশ্রমে গেলেন সেখানে একটি মৃত তক্ষক সাপ তার গলায় ঝুলিয়ে দিলেন। এই খবর যখন তার পুত্রের কাছে গেল, শৃঙ্গিমুনি দ্রুত আসলেন এবং এসে সেই দৃশ্য দেখে ক্ষোভে অপমানে তিনি ক্রোধান্বিত হলেন এবং এই অপকর্মের জন্য তিনি হাতে গঙ্গার জল নিয়ে তর্পণ করলেন এবং বললেন, আমার পিতারে যে করে অপমান, সপ্তান্তে তক্ষক তার লইবে পরাণ। এইভাবে তিনি তর্পণ করলেন। আর ব্রাহ্মণের কথা, অভিশাপ কখনো বিফলে যায় না, যতই তার বিরুদ্ধে প্রতিরোধ করার চেষ্টা করা হোক না কেন। এই জন্য কাশ্যপ নামে এক ব্রাহ্মণকে আনা হলো, যাতে এই তক্ষককে সেখান থেকে প্রতিহত করা যায়। কিন্তু কালের গতিতেই চলবে। সেখান থেকে তক্ষক তাকে ফিরিয়ে দিলেন প্রচুর ধন সম্পত্তি দিয়ে। আর তক্ষক এসে প্রবেশ করলেন একটি আপেলের মধ্যে। আর যখন সেই ফল পরীক্ষিত মহারাজের ঘরে প্রবেশ করল আর সেই ফল কামড় দিল, আর তাতেই বিষে জর্জরিত হয়ে মারা গেলেন পরীক্ষিত মহারাজ।